হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, রাজমা। তোমরা তো ভালো করেই চেনো। আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছি। আমি এখন এটা প্রেসারে দুটো সিটি মেরে নেব। দেখো বন্ধুরা, আমি তো রাজমাটা বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে। আমি রাজমাটা করব আমি মাংস দিয়ে। আমি মুরগির মাংসটা একদম কিমা করে নিয়ে এসেছি বাজার থেকে। আমি মাংস দিয়ে রাজমাটা করব। তার সাথে আমি একটা ছোট ছোট করে একদম আলু কেটে রেখেছি। আর আমি এর মধ্যে কি কি মশলা দেব, এর মধ্যে আছে টমেটো রয়েছে, পেঁয়াজ রয়েছে, রসুন রয়েছে। আমি এটা একসঙ্গেই নিয়ে নিয়েছি। আমি এগুলো পেস্ট করব। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দেব। আমি এর মধ্যে আমি যে আলুগুলো কেটে রেখেছি, আমি এই আলুগুলো দিয়ে দেব। আমি আলুগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, রাজমাটা আমি প্রেসারে দুটো সিটি মেরে নিয়েছি। খুব সুন্দর গলে গেছে। আমি আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আমি মাংসর যে কিমাটা করে নিয়ে এসেছি, আমি এটা দিয়ে দেব। আমি তো মুরগির মাংস নিয়ে এসেছি কিমা করে। চাইলে তোমরা এর মধ্যে খাসির মাংস কিমা করে দিতে পারো বা খাসির মাংসর চর্বি। তাহলে এটা খেতে খুবই ভালো লাগবে। আমি এটা মশলা দিয়ে আমি পুরো কষাবো। আমি তো আলুটা ভেজে নিয়েছি, মাংসটা দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা আর দুটো টমেটো পেস্ট করেছি, সেটা দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে আমি নুন দিয়ে দেবো, আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু ঝালই করব। জিরে দিয়ে দেবো। আমি সব কিন্তু পরিমাণ মতনই দিচ্ছি, যতটা লাগবে ততটাই। আমি এবার এটা খুব ভালো করে কষাবো। জল বেরিয়ে গেছে। আমার এটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি রাজমাটা দিয়ে দেবো। রাজমাটা দিয়ে একটু কষাবো। দেখো বন্ধুরা, আমি রাজমাটা দিয়ে কষিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর কষানোটা আমার হয়ে গেছে। যতক্ষণে মশলাটা না কষছে ততক্ষণে আমি কষিয়ে গেছি। তাই আমি এখন পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার হয়ে এসছে। আর এত সুন্দর আলুগুলোও গলে গেছে। আর রাজমাটা তো আমি প্রেসারে সিটি মেরে নিয়েছি, ওটাও খুব সুন্দর গলেছে। এবার আমি নামানোর আগে আমি একটু গরম মশলা দেব। দেখো বন্ধুরা, আমার রাজমা হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। আমার এই রাজমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। আর এরকমভাবে তোমরাও খেয়ে খুব ভালো লাগবে। আমার যদি এই রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।